মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। মাঝে মধ্যেই এই কটাক্ষ করে থাকেন বিরোধীরা। বৃহস্পতিবার শ্যামবাজারের সভা থেকে তারও জবাব দিলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তার দল যতদিন থাকবে ততদিন মানুষের সঙ্গেই থাকবেন, তার অবর্তমানেও দল উঠবে না। দলকে তিনি সেভাবেই তৈরি করেছেন। মনে রাখবেন, আমি যতদিন বেঁচে আছি, যতদিন থাকবো আপনাদের সাথে আমার দল থাকবে। আমি তৈরি করছি আমার দলকে সেইভাবে। সিপিএম যদি ভাবেন আমাকে খুন করে দিলেন আর কংগ্রেস, দল উঠে যাবে, উঠবে না, উঠবে না। আমি তৈরিও করছি, মাথায় রাখবেন। দলের স্বচ্ছ ভাবমূর্তিও এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি কর্মীদের সুশৃঙ্খল ও নম্র হওয়ার পরামর্শ দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, মানুষের দ্বারা তার কোনো অন্যায় হবে না। ব্যক্তিগতভাবে দলের কেউ অন্যায় করলে তিনি রেহাই পাবেন না। এক্ষেত্রে মোহাম্মদ ইকবাল ও শম্ভু কাবের গ্রেফতারের উদাহরণ তুলে ধরেন তিনি। যদি কোথাও কেউ ইন্ডিভিজুয়াল কোনো অন্যায় করে, কমপ্লেন করলে আমরা চেষ্টা করি ইনভেস্টিগেশন করে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে। আপনারা দেখেছেন আমাদের কাউন্সিলর মুন্নাকে আমরা অ্যারেস্ট করে দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের কাউন্সিলর সোমনাথ কাউকে অ্যারেস্ট করে দিয়েছি। যে কেসে আমাদের দিল্লিতে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল। আর এই একই কেসে আরাবুল কিন্তু সেদিন মারেনি। আরাবুলের মিটিং এ গিয়েছিলেন রেজ্জাক সাহেব, আরাবুল কিন্তু ওদের মিটিং এ যায়নি। যেমন আমি মিটিং করছি, আমার মিটিং এসে হামলা করলো। 42 দিন জেলে ছিল। দলের পাশাপাশি প্রশাসনের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে তার বার্তা, লগ্নি সংস্থা কেলেঙ্কারিতে দলের কেউ জড়িত থাকলে ছাড় পাবেন না, আবার অভিযুক্তরা যুক্ত হলে তারাও রেহাই পাবে না। আমি আমার কর্মীদের বিরুদ্ধে আমি অনেক শাস্তি দিয়েছি, কিন্তু আপনাদের আমি টাচ করিনি। কিন্তু আইনে যদি আপনারা ধরা পড়েন, আমি আইন হাতে নেব না, আইন আইনের পথে চলবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সারদাকাণ্ডে তৃণমূলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পঞ্চায়েত ভোটের আগে কড়া প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরে একদিকে যেমন সাধারণ মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করলেন, তেমনি দলের অন্দরে এবং বিরোধীদেরও কড়া বার্তা দিলেন তিনি। আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।